লেট লতিফ লোকাল, কেউ 5 তো কেউ 15 মিনিট, কেউ বা আরও বেশি। কিন্তু লেট প্রায় সব লোকাল ট্রেনই। অনেক ট্রেন আবার সারা পথ ঠিক চলে শিয়ালদা বা হাওড়া স্টেশনে ঢোকার মুখে এসে দাঁড়িয়ে পড়ে, তার জেরে সেই লেট। টালিগঞ্জের আগেও বেশ কিছুটা টাইম ওখানে সময় নষ্ট করে, যেটা আপনার ঢাকুরিয়া থেকে ছেড়ে আসতে ওখানে নষ্ট করে বেশ কিছু 5 মিনিট 7 মিনিট ওখানে নষ্ট করে টাইম। প্লাস এখান থেকে ছেড়ে পার্ক সার্কাস থেকে ছেড়ে আসবার পরে প্লাস এই সিগন্যালের ওখানে প্রায় দিন কন্টিনিউ, এটা মানে রেগুলারিটি। এখানে ঢোকার মুখে এবং দমদম আউটারেও প্রচুর সময় নিয়ে নেয় ওখানে, ফলে প্রত্যেক দিনই লেট হয়ে যায়। সূত্রের খবর, দেশ জুড়ে 43% ট্রেন লেটে চলে কারণ রেল লাইনের ওপর অতিরিক্ত ট্রেনের চাপ। যে লাইনে মালগাড়ি চলছে সেখান দিয়েই চলছে লোকাল, সেই লাইন দিয়ে ছুটছে দূরপাল্লার এক্সপ্রেসও। এই পরিস্থিতিতে গোটা দেশে আরও প্রায় 44,000 কিলোমিটার নতুন লাইন তৈরি করা দরকার বলে বিশেষজ্ঞদের মত। मालगाड़ी चलाने के लिए हमने 3000 किलोमीटर का वेस्टर्न साइड में और ईस्टर्न साइड में 2 कॉरिडोर डेवलप करना है और उस पर काम चल रहा है। हमारी जो कैपेसिटी ऑगमेंटेशन के प्रोजेक्ट्स हैं, तीसरी लाइन, दूसरी लाइन, चौथी लाइन वाले, ये पूरे हो जाएंगे 3 से 4 साल इसमें लगेगा समय, 3 से 4 साल डेडिकेटेड फ्रेट कॉरिडोर के बनने में लगेगा। उसके बाद हम उम्मीद करते हैं कि हम ये पंक्चुअलिटी वाले विषय को काफ़ी एड्रेस कर सकेंगे। রেল সূত্রে খবর, আলাদা আলাদা লাইন না থাকায় দূরপাল্লার ট্রেনকে ছাড়তে গিয়েও অনেক জায়গায় লোকাল ট্রেনকে দাঁড় করিয়ে দিতে হয়। কখনো আবার শিয়ালদা বা হাওড়ার মতো বড় স্টেশনে প্ল্যাটফর্ম খালি না পাওয়ায় স্টেশনে ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ে লোকাল ট্রেন। প্রত্যেক দিনই শিয়ালদা স্টেশনে ঢোকার মুখে প্রত্যেকটি শাখায় ট্রেন দাঁড়িয়ে থাকে। আমরাও এখন যে ট্রেনটাকে দেখতে পাচ্ছি সেটা গত 5 মিনিট ধরে এখানে দাঁড়িয়ে রয়েছে, এখনও পর্যন্ত সিগন্যাল পায়নি এবং তাদের গন্তব্যের কাছাকাছি এসে এই কারণেই কিন্তু ট্রেন অনেক সময় দেরি করে, এমনটাই অভিযোগ নিত্যযাত্রীদের। যদি বর্ষাটা একটু বেশি হয়, আউটারে ব্যাপকভাবে জল জমে যায়, বিশেষ করে হাওড়া স্টেশনে নিশ্চিতভাবে ট্রেনগুলো ঢোকে অনেক দেরিতে। শিয়ালদার ক্ষেত্রেও একই কথা, কর্মী সংকোচন না করতো তাহলে রেলের অবস্থা এত খারাপ হতো না। অবৈজ্ঞানিকভাবে ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। রেলের ডাবল লাইন যেখানে করার কথা সেটা করা যায়নি। রেলের দাবি, বিভিন্ন জায়গায় লাইনে জবরদখল এবং অবাধে রেল লাইন পারাপারের জেরেও ট্রেনের গতি কমে যায়, ফলে ট্রেন লেটে চলে। কিন্তু এইসব পরিকাঠামোগত সমস্যা তো নতুন নয়, এতদিনেও কেন এর সমাধান করা গেল না? আর কতদিন কেন ট্রেন লেটে চলে তার সাফাই শুনতে হবে? কবে এই লেট দুর্ভোগের শেষ হবে? প্রশ্ন নিত্যযাত্রীদের। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ।